হুমকি দিয়ে হিন্দু আশ্রমের জমিতে দেহ কবর দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। হাইকোর্টের নির্দেশে কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে যেতে হলো সমীরণ আনসারির পরিবারকে। অভিযোগ, পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকদা এলাকায় রয়েছে অযাচক আশ্রমের দ্য মাল্টিভার্সিটি নামক একটি সংস্থা। আর সেই সংস্থার কিছু জমি খুঁড়ে জোরপূর্বক মৃতদেহ কবর দিয়ে জমিটি দখল করার চেষ্টা চালায় এক সম্প্রদায়ের কিছু মানুষ। উল্লেখ্য, স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রতিষ্ঠিত অযাচক আশ্রম তাদেরই একটি সংস্থা দ্য মাল্টিভার্সিটির নামে 2011 সালে স্বাবলম্বী বিদ্যাপীঠ নির্মাণের উদ্দেশ্য নিয়ে জমিটি কেনে। তারপর থেকেই ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ জমিটি দখল করার চেষ্টা চালাতে থাকে বলে অভিযোগ। মামলা গড়ায় আদালতে। আদালত আশ্রমের জমি দখলের বিরুদ্ধে ও আশ্রমের পক্ষে নির্দেশ দেয়। তারপরও চলতি বছরের গত 12ই অক্টোবর ওই জমি খুঁড়ে মৃতদেহ কবর দেওয়া শুরু করে মৃত সমীরণ আনসারির পরিবার ও আত্মীয়রা। আশ্রম কর্মীরা আপত্তি জানালে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে তাঁরা টামনা থানায় লিখিত অভিযোগ জানিয়ে প্রশাসনিক সহযোগিতার আবেদন করলেও পুলিশই কোনো সহযোগিতা করেনি বলেও আশ্রম কর্তৃপক্ষের অভিযোগ। রাজেন্দ্র প্রসাদ চ্যাটার্জি, ম্যানেজার, ওই সংস্থার ম্যানেজার, তিনি কি অভিযোগ করছেন শুনুন। আমরা তো সে একবার নয়, একাধিকবার বিভিন্নভাবে আমরা ফিজিক্যালি প্রেজেন্ট হয়েছি, আমরা আমাদের পেপার সাবমিট করেছি, ইমেল করেছি, সমস্ত রকমের আমরা চেষ্টা করেছিলাম। এবং সঙ্গে সঙ্গে আমরা যখন এটার কাজটা শুরু হয় তখন আমরা জানিয়েছিলাম, সঙ্গে সঙ্গে তারা যদি একটু স্টেপ নিত, একটু ব্যবস্থা করতো, তাহলে এত দূর পর্যন্ত আসতো না। আমাদেরকেও 1 মাস ধরে উদ্বেগের ভেতরে থাকতে হতো না, কষ্ট করতে হতো না। অবশেষে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং হাইকোর্ট থেকে বিশেষ প্রতিনিধি পাঠিয়ে এবং এতদিনে সমস্ত পুলিশ প্রশাসন খুবই অ্যাক্টিভ হয়ে শান্তিপূর্ণভাবে অ্যাক্টিভ হতো, তাহলে তো আমাদেরকে বললাম, তাহলে তো আমাদেরকে ভক্তদেরকে এত কষ্টের ভেতরে, এত দুঃখের ভেতরে, এত উদ্বেগের ভেতরে কাটাতে হতো না। বিগত 1 মাস ধরে আমরা যেটা পার করছি। আশ্রম পক্ষের আইনজীবী সূর্যনীল দাস এ বিষয়ে তার বক্তব্যে কি জানিয়েছেন শুনুন। গত 12ই অক্টোবর একটি সব সেটিকে মানে পুঁতে দেওয়া হয় আমার মক্কেলের জমিতে। আমার মক্কেল হচ্ছে মাল্টিভার্সিটি অযাচক আশ্রম। এই অর্গানাইজেশনটির পেট্রিয়ার্ক হচ্ছেন শ্রী শ্রী স্বরূপানন্দ ব্রহ্মচারী, যাকে পপুলারলি বলা হয় শ্রী শ্রী বাবামুলি। তো পুরুলিয়ার চাকদা গ্রামে ওনাদের একটি আশ্রম আছে। সেই আশ্রমের জমিতে কিছু মুসলিম সম্প্রদায়ের লোকজন 12 তারিখে এসে একটি বডি পুঁতে দেয়। আমরা তখন প্রোটেস্টও করি, আমার মক্কেলের যারা ওখানে স্থানীয় রিপ্রেজেন্টেটিভ ছিল তারা প্রোটেস্ট করে, কিন্তু সেই প্রোটেস্টে তারা কোনো ধার ধারে না এবং পুলিশকেও জানানো হয় যে এরকম একটা ইলিগাল কাজ করা হচ্ছে, পুলিশও কোনো সহযোগিতা করে না। শেষ পর্যন্ত আমাদেরকে অনারেবল হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। মহামান্য উচ্চ আদালত একটি নির্দেশিকা দেয় 27শে অক্টোবর, যে পুলিশকে বলে যে 7 দিনের মধ্যে এনকোয়ারি করে জানতে যে ওখানে কোনো বডি পোতা আছে কিনা, আর যদি পোতা থাকে সেই বডি যাতে উদ্ধার করে তার যা অ্যাকর্ডেন্স উইথ ল যা করা উচিত সেটা করতে। পুলিশ অথরিটি সেই নির্দেশ না মানাতে আমাদেরকে আবার মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হতে হয়। সেই রিট পিটিশনে একটি অর্ডার পাস করেন অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষ। উনি অর্ডারে একজন স্পেশাল অফিসারকে নিয়োগ করেন, যাকে এবং ডাইরেকশন দেয় যে গত 15 তারিখ মানে 15 নভেম্বর স্পেশাল অফিসার ওখানে যাবে, ওই স্পটে যাবেন। স্পটে গিয়ে ওখানে যা এনকোয়ারি করবেন, শুনে দেখবেন যে ওখানে কোনো বডি আছে কিনা, এবং যদি বডি থাকে সেই বডিটি যাতে আমার মক্কেলের প্রপার্টির থেকে সরানো হয় সেরকম একটি নির্দেশিকা দেওয়া হয়। তো সেই অনুযায়ী 15 তারিখে যাওয়া হয়। 15 তারিখে পুরো এক্সারসাইজটি করা হয় এবং দেখা যায় যে ওখানে একটি বডি পোতা আছে। সেই বডিটিকে রিকভার করা হয় এবং রিকভার করে সেটি পুলিশকে দিয়ে দেওয়া হয়। একটা অভিযোগ আপনারা বরাবর করছিলেন যে পুলিশ কোথাও আপনাদের সাথে সহযোগিতা করছে না আপনার মক্কেলের সাথে, আপনারা তার জন্যই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ডেফিনেটলি 12 তারিখেই জানানো হয়েছিল পুলিশকে যে এরকম একটি ইলিগাল কাজ করা হচ্ছে। পুলিশ যদি সেই সময় যদি অ্যাকশন নিয়ে নিত, তাহলে যে পরিবারের রিলেটিভকে পোতা হয়েছিল তারাও এই ইমোশনাল টার্মোয়েলের থ্রু দিয়ে যেত না।
কিন্তু পুলিশ সেটা করেনি। তাদের নিজস্ব কোনো হয়তো কারণ থাকবে, রাজনৈতিক কারণ হতে পারে বা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কারণ হবে। ভেরি সারপ্রাইজিংলি প্রথম অর্ডারে বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে একটি এনকোয়ারি করে জানতে পুলিশের উপরে। পুলিশের তখন স্টান্স ছিল যে তারা বলছে যে কোনো এরকম কোনো ঘটনা ঘটেনি এবং তারা কিছু জানে না। অবশেষে আদালতের দ্বারস্থ হয় আশ্রম কর্তৃপক্ষ। উচ্চ আদালতের নির্দেশে পুলিশ ও আদালত বান্ধবের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহটি তুলে নিয়ে যায় অভিযুক্তরা। রহমান আনসারি মৃতের ছেলে, সে কি বলছে শোনাবো। মা গত 12 অক্টোবর আজ প্রায় 34 দিন হয়ে গেছে মারা গেছে। তো এর আগে আমরা প্রায় 200 বছর ধরে এখানে কবর দিয়ে আসছি, তখন কোনো অবজেকশন হয়নি। গত 2-3 মাস, 1 বছর 2 বছর পরও আমরা 2 বছর আগেও আমরা এখানে দিয়েছি, তখন কোনো আপত্তি হয় না। আজ হঠাৎ বলছে যে তোমাদের কবরকে উঠাতে হবে, কারণ হাইকোর্টের অর্ডার। পেয়েছে। হ্যাঁ, বলছি এই কবরস্থান কি কবরস্থান নামেই রেকর্ড আছে না? কবরস্থান নামে রেকর্ড আছে না? রেকর্ড হয়নি, কিন্তু যিনি আমাদেরকে এটা দিয়েছিলেন উনি বিডিও এসডিও লিখিত দিয়েছিলেন। হ্যাঁ, কে দিয়েছিলেন? শিলা মজুমদার। উনি কি জমির মালিক? উনি জমির মালিক ছিলেন। উনি আমাদেরকে দিয়েছিলেন প্রায় 2008 সালে, আর 2011 সালে উনি রেকর্ড করে দিয়েছেন। এটা সমাজ বিক্রি করে দিয়েছে আমাদেরকে দান করা সত্ত্বেও। এটা আমাদেরকে দান করা কতদিন থেকে আপনারা এখানে? এটা প্রায় 150 বছর 200 বছর ধরে। তাহলে 2008 সালে আপনাদেরকে লিখে না না, তার আগে ওর বাবা দিয়েছে। তার আগে ওর বাবা দিয়েছিল। শিলা দীক্ষিত। এখন কি করবেন? এখন মৃতটাকে নিয়ে যাবো, যেটা আইন বলছে সেটা তো নিয়ে যেতে মানতে হবে। মা বাড়ি ওখানে নিয়ে যাবো, কবরস্থান ওখানে কবর দেবেন। যদিও পুরুলিয়া বড় মসজিদের প্রেসিডেন্ট ওয়াদি আনসারি বলেন প্রায় 200 বছরের বেশি সময় ধরে এই জমিতে কবর দেওয়া হচ্ছে। এটা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তাদের কাছে পর্যাপ্ত নথি রয়েছে, তারা ফের আপিল করবেন এবং এই কবরস্থান তাদেরই থাকবে। কি বলছেন ওয়াহিদ আনসারি, শুনুন। আমাদের পুরুলিয়া 1 নম্বর ব্লকের অন্তর্গত চাকদা গ্রাম, এখানে আমরা এই কবরস্থান আনুমানিক 200 বছর থেকে আমরা কবর দিয়ে আসছি। তাতে রাজ্য সরকার থেকে 20 লক্ষ টাকা বাউন্ডারি দেওয়ার জন্যে মঞ্জুরও করা হয়েছে, টেন্ডারও হয়ে গেছে। তারপরে মুকুন্দ বিহারী এই জায়গাটা কিনেছে 2010 সালে, সঠিকটা আমি বলতে পারছি না, 2010 সালে উনি কিনেছে। তারপরে কোর্টে কেস হয়েছে, কোর্টে কেস হয়ে উনি ডিগ্রি করে গেছে। আমরা আপিলে গেছি, আমাদের কাগজপত্র কিছু সাবমিট করা হয় নাই। উকিলের ভুলেই হলুক বা কোনো একটু অসুবিধার জন্য কাগজপত্র না সাবমিট করার জন্য আমরা হেরে গেছি। তো তারপর আমরা আপিলে গেছি, উনি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসছেন দেহটাকে এখান থেকে তুলে দেওয়ার জন্য। আমরা কিন্তু কোর্টকে মানতে হবে, আমরা কোর্টের কথা আমরা মেনে নিলাম, নিয়ে যান। কিন্তু আমরা সব কাগজপত্র সাবমিট করব, আমরা অবশ্যই আপিলে জিতব, কারণ এটা বহু পুরানো কবরস্থান, আজের নয়, 200 বছরের পুরানো কবরস্থান। 200 বছর থেকে আমরা কবর দিয়ে আসছি এখানে, নতুন করে নয়। উনি দেখাছে যে এই কবরটি আমার জায়গাতে নতুন দিয়ে দিয়েছে উনি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।